তুল আবাসা বের করো। বের করছি। হুম, আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. كلا إنها تذكرة. كلا تذكر ساعة বানান করে চা, এইটা বানান করো, কাফলাম যাবে কাল। হ্যাঁ, বানান আগে বানান করো, একবার একবার রিডিং বলে দেবো, তারপরে বানান তোমাকে বানানো পড়তে হবে। 11। এটা হলো 11 নম্বর আয়াত। হ্যাঁ 11 নম্বর। পেয়েছো? জি। হ্যাঁ, ধরো। কাল্লা ইন্নাহা তাযকিরা। কাল্লা তাযকিরা ইন্নাহা তাযকিরা। ইন্নাহা তাযকিরা। বানান ধরো, কাফলাম জবর কাল, কাফলাম জবর কাল, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, কাল্লা। কাল্লা। তিন আলিফ লম্বা করতে হবে, লা, বুঝছো? কাল্লা। কাল্লা। হামজা নুন জের ইন, বলো হামজা নুন জের ইন। জি স্যার। হামজা নুন জের ইন, যেমন যে ইন, নুন জবর না, নুন জবর না, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, ইন্নাহা। ইন্নাহা। তা জাল জবর তাজ, তা জাল জবর তাজ, কাফ জের কি, কাফ জের কি, র জবর র, র জবর র, তা দুই পেশতুন, তা তুই পেস্তুন, এটা হলো গোলতা। হ্যাঁ, তাযকিরাতুন। তাযকিরাতুন। কাল্লা ইন্নাহা তাযকিরা। কাল্লা তাযকিরু ইন্নাহা তাযকিরা। ইন্নাহা তাযকিরু। তারপরে পরে আয়াতটা ধরো, ফামান শাআ যাকারা। ফামান শাআ যাকারা, আযাকারা। আযাকারা। হ্যাঁ, বানান করো, ফা জবর ফা, ফা জবর ফা, মিম নুন জবর মান, মিম নুন জবর মান, মাং গুন্না হবে, এটা ইকফার গুন্না। হ্যাঁ, ফামান। ফামান। শিন আলিফ জবর শা, শিন আলিফ জবর শা, হামজা জবর আ, হামজা জবর আ, শাআ। এই শা হলো মাদ্দে মুত্তাসিল, 4 আলিফ লম্বা করতে হবে। কয় আলিফ? 4 আলিফ। 4 আলিফ। এক আলিফের সমপরিমাণ হলো 2টা হরকত, যেমন আ আ, এই এতটুকু উচ্চারণ করতে যতটা সময় লাগে এটা হলো এক আলিফ। তাহলে এরকম 4 আলিফ, অনেক লম্বা হবে। হ্যাঁ, শা আ। ইয়া। তারপর ধরো, জাল জবর জা, জাল জবর জা, কাফ জবর কা, কাফ জবর কা, যাকা। জাকা। র জবর র, র জবর র, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, যাকা রহু। যাকারহু। ওয়াকফ করলে কি হবে? যাকার। হ্যাঁ, ফামান যাকারহু। শাআ যাকার।
فمن شاء ذكره أذكره أذكره فمن شاء ذكره فمن شاء ذكره أذكره أذكره তারপরে ধরো في صحف في صحف مكرمة في صحف مكرمة فايزر في فيزر في صاد بشو صاد بشو حابشحو حبشه سحو سهو فاميم دويزر فيم فمن ذي في صحف في صحف ميم بشمو من بشمو কাফ হ্যাঁ কাফ র জবর কার বলো কাফ র জবর কার كفر ذكر মুকার مكر র জবর র رجر মুকার র مكر মিম জবর মা ميم جبر ما তা দুই জের তিন তারপরে যে তিন কিন্তু এখানে মুকাররামাতি অক্ষ আছে হ্যাঁ তো ওয়াকফ করলে মুকাররামা মুকাররমা হ্যাঁ মুকাররামাতিন যদি তুমি ওয়াকফ করো কি হবে মুকাররামা মুকাররমা বলো ফি সুহুফিম মুকাররামা ফি সুহুফিন মুকাররমা ফিম গুণা হবে ফি সুহুফিম মুকাররামা ফি সুহুফিন মুকাররমা মুকাররামা মুকাররমা এরপরে ধরো 14 নম্বর আয়াত ধরো মারফুআতিম মুতাহহারা মারফুআতিন মুতাহহারা মুতাহহারা হ্যাঁ বানান ধরো মিম র জবর মার মিম রাজা মার ফাওয়া পেশ ফু বাবা পেশফু মারফু মারফু আইন জবর আ আইন জবর আ তা মিম দুই জের তিম তানুন যে তানুন মিম যে তিন তিম হ্যাঁ মারফুআতিম মারফুআতিন মিম পেশ মু মিম পেশমু তহা জবর তহ তোহা জবর তহ মুতহ তহ হা হা জবর হা র জবর র র জবর র মুতাহহারা তোহার হ্যাঁ তা দুই জের তিন তা তুই যে তিন এটা হলো গোলতা কিতা এটা বলো গোলতা গোলতা গোলতায় ওয়াকফ করলে তাকে হা সাকিন করে পড়তে হয় হ্যাঁ মুতাহহারাতিন মুতাহহার ওয়াকফ করলে মুতাহহারা অক্ষ করলে মুতাহহার হ্যাঁ মুতাহহারা তোহার বলো মারফুআতিম মুতাহহারা মারফুআতিন মুতাহহার মারফুআতিম মুতাহহারা মারফুআতিন মুতাহহার এরপরে শেষের আয়াত বিআইদি সাফারা বিআইদি সাফার বিআইদি সাফারা বিআইদি সাফার বাজের বি বাজের বি হামজা ইয়া জবর আই হামজা ইয়া জবর আই বিআই বিআই দাল ইয়া জের দি দালিয়া জের ডি বিআইদি 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 সিন জবর সা সিন জবর সা ফা জবর ফা ফা জবর ফা সাফা
সাফা র জবর র, র জবর র সাফার, সাফার তা দুই জের তিন, তা দুই যে তিন সাফারাতিন, সাফারতিন বিআইদি সাফার, বিআইদি সাফার বিআইদি সাফার। বিআইদি সাফার হুম, এই হলো তোমার 11 থেকে 15 নং আয়াত। জি স্যার শেষ করে ফেললাম। আমি আবার রিডিং পড়ে শোনাচ্ছি, তুমি পড়াটা ধরো। জি হ্যাঁ, ধরো 11 নম্বর আয়াত থেকে ধরো। কাল্লা ইন্নাহা তাযকিরা, কাল্লা ইন তাসকিরু ইন্নাহা তাযকিরা। ইন্নাহা হ্যাঁ হ্যাঁ, ইন্নাহা আছে ইন্নাহা দেখো। তাসকিরু ফামান শাআ যাকারা, ফামান শাআ যাকারা ফি মুকাররামা, ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা, মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা। বিআইদি সাফারা। হ্যাঁ, এখন তুমি একবার বলো তো দেখি, 11 থেকে শুরু থেকে। কাল্লা হামজা ইন্নাহা তাযকিরা, হামজা এখান থেকে। যে ইন নুন জবর না ইন্না হা জবর হা ইন্নাহা হা আলিফ জবর হা আছে, তাজ হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা তা তা জাল জবর তাজ তা দুই পেস্তুন ইন্নাহা তাজকিরু তাযকিরা তো ওয়াকফ করলে তাযকিরা। হুম, ইন্নাহা তাজ ফা মিম নুন জমান ফামা জবর কা র জবর র ফামাংশারো ফামান শাআ যাকারা, ফামাংশা আজাকারো হা পেশু ফামাংশা আজাকারো ফা ফায়াজফি ফায়াজফি সত সত পেশু সাদ পে সু, পিছু হ্যাঁ, ফি সু, পেশু পিছুহু ফি টানতে হবে, ফি সুহু, পিছুহু পিছু ফা ফা দুই ফা মিম ফা মিম দুই জের তিন ফিম, তিন মিম পেশমু পিছু পিছু তিন কাফ 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 মিম 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 জবর মা তা দুই যে তিন পিছু পিছুহু হু ফা তিন 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 কা স্যার এটাতে আমার বাধা 13 নম্বর 12 নম্বর মুতাহহারাতিন, ওটা হবে কি মিম পেশমু তাহা জবর তহ, মুতাহ, হা জবর হা র জবর র, তা দুই জের তিন, মুতাহহারাতিন। ওয়াকফ করলে কি হবে? মুতাহহারা। হ্যাঁ, ফি সুহুফিম মুতাহহারা, في صحف مطهرة ফি সুহুফিম মুতাহহারা। في صحف مطهرة হুম, তারপর একটা বলো, আরেকটা আছে, জি স্যার ও আরো আছে, আরো দুইটা, আরো তিন, ফি সুহুফিম মুতাহহারা। হ্যাঁ, তারপরে বলো। তারপর দুটো আয়াত আছে
আরো দুইটা আছে, হ্যাঁ। এটা বলতেছি 14 নম্বর, 13 নম্বর, 13 নম্বর। মিম মিম রোজা বমার পা বাও পেশ এটা কিন্তু 14 নম্বর আয়াত, তুমি এটা 13 নম্বর আয়াত বলছো কেন? এটা 14 নম্বর আয়াত। আয়াতের শেষে ওইটা হলো ওই সংখ্যাটা কাউন্ট হবে, বুঝছো? ও হ্যাঁ এটা হ্যাঁ হলো 14 নম্বর আয়াত। হ্যাঁ, কোন সে 14 নম্বর। বলো। মারফুয়া তা 2 3 মারফুয়া 3 হয় নাই, তা তা মিম দুই জের তিম, ভালো করে বলো। তাম ও তা হ্যাঁ মিম দুই জের তিম, তামিম 2 3 মারফুআতিম, মারফুয়াতিম ও হা জবর তো হা জবর হা তো হা র র জবর র এ মুতাহহারা, হ্যাঁ, তারপরে তা 2 3 কিন্তু এটা হা সাকিন হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হা সাকিন হবে, গুড। মারফুয়াতিন হুম মুতাহহারা হ্যাঁ, মুতাহহারাতিন অক্ষ করলে কি হয়? মুতাহহারা। মুতাহহারা তারপরে শেষেরটা বললো। শেষেরটা হ্যাঁ হ্যাঁ, বাজের বি হামজা ইয়া জবর আই বি আই দাল যে দাল ইয়া যে দি বি আই দি সিন জবর সা ফা জবর ফা র জবর র তা 2 3 বিয়া দিশা ফা বিআইদি সাফাওয়াতিন অক্ষ করলে বি আই সাফার বিআইদি সাফারা, বি আই সাফার বিআইদি সাফারা। বি আই দি সাফার হুম আচ্ছা, এটা ছিল হল তোমার আজকে কোরআনের আর কি পড়া, আমপাড়া গ্রুপের এই 5টা আয়াত ছিল। এখন তুমি এসো আরবি শিখি বের করো, এসো আরবি শিখি, জি স্যার। এসো আরবি শিখি। দেখো তোমাদের এসব আজকে শিখে নিন যে শূন্যস্থান সব পড়িয়েছে প্ল্যান তোমাদের, করি। না? শূন্যস্থান পড়িয়েছে না? আজকে এসব যতটা আছে না শূন্যস্থান। আচ্ছা আচ্ছা, আমি তো বইটা এখনো নামাই নাই, বইটা নামা। আচ্ছা, তুমি একটু দেখাও তো কোনগুলা পড়াইছে শূন্যস্থান। তার এই যে আচ্ছা, ওই যে মিজাল্লাতুন ওইগুলা নাকি? হ্যাঁ 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 মির্জাল্লাতুন। আচ্ছা, হুম। মিজাল্লাতুন অর্থ হলো ছাতা। মিজাল্লাতুন অর্থ কি বলো? ছাতা, এটা আমি লিখতে পারি, অর্থ সহ এর আমি সাথে, লিখতে পারি। হ্যাঁ, এর সাথে হলো তোমার ওই গুণবাচক যে শব্দ পড়েছো না তুমি, আজকে এই যে জামিলাতুন, কদিমাতুন, হ্যাঁ। এটা করেছি, এই যে এটা করেছি আচ্ছা, ওটা হলো আলিফ নাম্বার, ওটা কি নাম্বার বলো? আমি। হ্যাঁ হ্যাঁ, আলিফ নাম্বারে 5টা আছে, দেখো কয়টা আছে। 5টা। এখন কি করব এখন? এখন আমি তোমাকে ওটা বুঝিয়ে দিচ্ছি, তুমি হোমওয়ার্ক করবা পরে, এখন না। হোমওয়ার্ক করব। বুঝতে পেরেছো? প্রথমে কি জি আছে? মিজল্লাতুন। মিজল্লাতুনের সাথে তুমি জামিলাতুনও যুক্ত করতে পারবা, কদিমাতুন। জি স্যার, জি স্যার, তারপর এসব আমি আগে থেকেই পারি, আর এইসব আমি অর্থ লিখবো, আচ্ছা আচ্ছা, কাগজ তো থেকে অর্থ এখানে হলো লিখতে দেখো আমি যে এসব পারি শব্দটা আগে হলো, থেকে। যে হ্যাঁ শব্দটা স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস শব্দ, ওর সাথে হলো হ্যাঁ গুণবাচক হ্যাঁ শব্দটা পারি। কি হবে? যদি স্ত্রীবাচক হবে, লাস্টে হ্যাঁ। তা থাকে তাহলে এটা মুজাক্কার হয়ে যাবে। আচ্ছা, দিদি তুমি ওগুলা পূরণ করে আমাকে শোনাও তো। মিজাল্লাতুন কি হবে? মিজাল দাঁড়ান, মিজাল্লাতুন কদিয়াতুন কদিয়ামুন কদিমাতুন, আচ্ছা। কদিমাতুন তারপরেরটা বলো। একটি পূর্ণ শাখা। হ্যাঁ, মে-
পরেরটা বলতেছি। পরেরটা বলো, এ, হ্যাঁ। মিরফাতুন, মিফতাহুন, হ্যাঁ হ্যাঁ, মিফতাহুন, মিফতাহুন হ্যাঁ, করতে মিফতাহুন মানে চাবি। হুম, মিফতাহুন, মিফতাহুন কেসে জাদিয়াতুন, জাদিদাতুন, না না, মিফতাহুন জাদিদা জাদিদাতুন। যুক্ত করা যাবে না, তা ছাড়া যুক্ত করতে হবে। মিফতাহুন জাদিদুন অথবা মিফতাহুন কদিমুন অথবা মিফতাহুন জামিলুন। বুঝতে হ্যাঁ, পেরেছো? জামিলুন, মিফতাহুন জামিলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তা ছাড়া, এটা হলো পুরুষবাচক শব্দ। মিফতাহুনে দেখো শেষে গোলতা নেই, যার কারণে এটা পুরুষবাচক শব্দ। তাহলে হবে মিফতাহুন জামিলুন অথবা মিফতাহুন কদিমুন, মিফতাহুন জাইয়িদুন, এরকম। আচ্ছা, পরেরটা বলো, 3 নম্বরটা বলো। বাইতুন, বাই বাইতুন, কাবির, কাবিরতুন। কাবিরতুন কেন বললা? কাবির হবে, বাইতুনও পুরুষবাচক শব্দ। ও, এটা হ্যাঁ লম্বা, হ্যাঁ তাই এটা তো গোলতা নেই। হ্যাঁ, তাহলে কাবিরুন, বাইতুন কাবিরুন অথবা বাইতুন কাবিরুন। জামিলুন অথবা বাইতুন সগীরুন ও, অথবা হ্যাঁ হ্যাঁ, বাইতুন বুঝতে জাইয়িদুন। পারছি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তুমি তো ভুল ভুল বলতেছিলা। তুমি শুধু এটা মনে রাখবা যে শব্দটা পুরুষবাচক শব্দ, তার সাথে গুণবাচক শব্দটা পুরুষবাচক হবে। স্যার, শুধু আমি মুজাক্কার পারি, মুজাক্কার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুযাক্কার পারলে মুয়ান্নাস গুলো পারবা। মুয়ান্নাসও মোটামুটি পারি, মুয়ান্নাস শিখাইছে। জি স্যার। মুযাক্কার মানে পুরুষবাচক শব্দ, হ্যাঁ, আর মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার তাহলে 4 নম্বরটা বলো, 4 নম্বরে কি আছে? 4 নম্বর কি? ও, হ্যাঁ হ্যাঁ, 4 নম্বরে উত্তর হচ্ছে কাবির রতন, হবে না? দেখি 4 নম্বরটা দেখাও তো, কি শব্দ আছে। হ্যাঁ, আরেকটু ওইদিকে ওইদিকে, দেখা যাচ্ছে না, একটু পিছাও বইটা, তুমি করো পিছনের দিকে নাও। হ্যাঁ, 4 নম্বরে আছে নাযরাতুন, নাযরাতুন মানে চশমা। আর ওটাকে বলবো হচ্ছে কাবিরতন। হ্যাঁ হ্যাঁ, কাবিরাতুনও বলতে পারো তুমি, জামিলাতুনও বলতে পারো, তারপরে জাদিদাতুনও বলতে পারো। তার এখন বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবার 5 নম্বরটা দেখো, 5 নম্বরে কি রয়েছে? মিরওয়াতুন, মিরওয়াহাতুন, হ্যাঁ, মিরওয়াহাতুন অর্থ হলো পাখা। আর এই মিরওয়াহাতুন শব্দের সাথে মিরওয়াতুন, গোলতা রয়েছে। জায়াতুন। হ্যাঁ, মিরওয়াহাতুন জাইয়িদাতুন অথবা মিরওয়াহাতুন জামিলাতুন হুম, অথবা মিরওয়াহাতুন কদিমাতুন, যেটাই বলো ঠিক হবে। কিন্তু হইছে। আচ্ছা আচ্ছা, এই তো, এগুলো তোমার বুঝতে হবে, যেই শব্দটা মুজাক্কার শব্দ, তার সাথে গুণবাচক শব্দটাও কি হবে? মুজাক্কার হবে। আর যেটা মানে মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ, সেটার সাথেও গুণবাচক শব্দটা কি হবে? স্ত্রীবাচক হবে। জি বুঝতে স্যার। পারছো? জি। একদম সহজ, হ্যাঁ। এটা কিন্তু তোমার হোমওয়ার্ক থাকবে, তুমি আমাকে দেখাবা রাতেই, হোমওয়ার্কটা করে আমাকে ছবি তুলে পাঠাবা। জি স্যার। তাহলে কালকে ক্লাসে তুমি এটা দেখাতে পারবা যে ভুল হলো কিনা, আমি এদিকে দেখে তোমাকে বলে দেব যে ঠিক হয়েছে কিনা। আর বেশি জি বেশি স্যার। লিখতে হবে, আরবি যত বেশি লিখবা তোমার লেখা সুন্দর হবে, বুঝছো? স্যার, ইসলাম শিক্ষা পড়বেন না? হ্যাঁ হ্যাঁ, এখন ইসলাম শিক্ষা বের করো। ইসলাম শিক্ষা তোমার ইসলাম শিক্ষা আজকে হোমওয়ার্ক দেখলাম গ্রুপে, যেটা আর কি স্যার দিয়েছে। 41 পড়াইছে। এই যে তার পাশে। আচ্ছা, হ্যাঁ, এই যে এটা না, হুম, 41-এর 1, 2 ও 3 নং তাসবি অর্থ সহ মুখস্থ এটা। জি। 41 নং পৃষ্ঠা, হ্যাঁ, দেখো 1 নম্বরে রয়েছে হলো তাকবীরে তাহরিমা, বলি আল্লাহু আকবার, এটা বলে হাত আল্লাহু বাঁধে না, আকবার। কি বলে? তাকবীর তাহরিমা, এটা কি কি বলে?
তাকবীর তাহরিমা। আল্লাহু আকবার এর অর্থ কি বলো? আল্লাহ সবচেয়ে বড়। বড়। ওই যে তুমি পড়েছো না, কাবিরুন কাবিরাতুন মানে বড়, পড়েছো? জি স্যার। এখান থেকে হলো আকবার, বুঝছো? জি। আল্লাহ সবচেয়ে বড়, বলো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। হুম, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আচ্ছা, এরপর দেখো রুকুর তাসবিহ। রুকুতে গিয়ে কি পড়তে হয় সেটা এখানে দেওয়া আছে। রুকু থেকে সুবহানা সামিআল্লাহু রাব্বিয়াল লিমান আযীম। হামিদা। না না, এই যে রুকুতে গিয়ে পড়তে হয় সুবহানা রাব্বিয়াল আযীম। বিল আজিম। হুম, বলো সুবহানা সুবহানা রাব্বিল আজিম। রাব্বিয়াল, কি হবে? রাব্বিয়াল, বলো রাব্বিয়াল রাব্বিয়াল আজিম। আযীম। আযীম, আজিম। আজিম। আইন জবর আ, গয়াদির জি, হ্যাঁ। তারপরে মিম জের মি, হ্যাঁ আযীম, ওয়াকফ করলে আযীম। জি স্যার। অর্থ দেখো, আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। আমার আমার সুমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। পবিত্রতা গণনা করছি। বর্ণনা, বর্ণনা করছি। বর্ণনা করছি। হুম, সুবহানা সুবহানা রাব্বিয়াল আযীম। রব্বিয়াল আজিম। অর্থ কি বলো? অর্থটা কি বলো তো? আমার আমার সুহার রবের পবিত্রতা গণনা করছি। সামি আল্লাহু, বলো সামি আল্লাহু সামিআল্লাহু লিমান হামিদা। লিমান হামিদা। হ্যাঁ, বলো অর্থ দেখো, যে ব্যক্তি, যে ব্যক্তি বলো আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শোনেন। আল্লাহ তাআলা তার প্রশংসা শোনেন। হুম, অথবা আল্লাহ তাআলা শোনেন। যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা কি করেন সেটা শোনেন। সামিয়া, সামিয়া অর্থ হলো শ্রবণ করা, বুঝছো? কোনো কিছু শোনা। সামিয়া আল্লাহু, আল্লাহ শোনেন, লিমান ওই ব্যক্তিকে হামিদাহু, যে তার প্রশংসা করে, বুঝছো? জি। হ্যাঁ, সামিয়া আল্লাহু লিমান হামিদা। সামিআল্লাহু লিমান হামিদা। সামিয়া আল্লাহু লিমান হামিদা। সামিআল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, অর্থটা বলো তো? অর্থটা হচ্ছে এ, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ তাআলা তার প্রশংসা শোনেন। হুম হুম হুম, মাশাআল্লাহ। এখন প্রথমটা বলো তো, প্রথমটা কি বলেছিলাম? এক নম্বরটা। এক নম্বরটা হুম হুম, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, হ্যাঁ, অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে দ্বিতীয় নাম্বারটা বলো। রুকুর তাসবিহ। হ্যাঁ হ্যাঁ, রুকুর তাসবিহটা বলো। সুবহানা রাব্বিল আলিম। সুবহানা রাব্বিয়াল আযীম, হ্যাঁ, অর্থ বলো। হ্যাঁ, অর্থ আমার আমার সুমহার রবের পবিত্রতা গণনা করছি। হুম, এরপরে বলো, তিন নম্বরটা বলো, রুকু থেকে উঠার তাসবিহ। রুকু থেকে ওঠার তাসবিহ হুম, সামিআল্লাহু লিমান হামিদা। অর্থ, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা তার প্রশংসা শোনেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
এটা কি তোমাদের মুখস্থ করতে বলেছে ক্লাসে? না, এমনি লিখতে করছি সব। অর্থ সহ মুখস্থ করা, এটা তো মুখস্থ করতে হবে, তোমাকে অর্থ সহ মুখস্থ করতে হবে। হ্যাঁ, আল্লাহু মুখস্থ তো আকবার। করতে হবে। হ্যাঁ, তাকবীরে তাহরিমা, মানে হুজুর যখন বলবে তাহরিমাটা অর্থ সহ বলো, তখন তোমার বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। জি স্যার। বুঝছো? তারপরে যদি বলে যে রুকুর তাসবিহ বলো, তখন বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম, অর্থ আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। যখন বলবে যে রুকু থেকে ওঠার তাসবিহটা বলো, তখন বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা তার প্রশংসা শোনেন। জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, এটা হলো স্যার তোমার সব মুখস্থ করতে সাবজেক্ট তো হবে। হয়ে গেছে, এখন কি করব? এখন এগুলো একটু রিভিশন দিতে থাকো। এইসব করব। তুমি এটা টাইম রিভিশন দিতে থাকো। হ্যাঁ টাইম পদ্ধতি করব। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছো? টাইম পদ্ধতি করব। ওইটা তো, ওটাও রিভিশন দাও। হ্যাঁ, গতকালকের পড়া ছিল, ওটাও তুমি রিভিশন দাও, একবার রিভিশন দাও ওটা। মিউট করে করব। বিসমিল্লাহ করে হাত, দুই হাত মাটিতে মারব, তারপর দুই হাতে ফু দেব। 2 নম্বর, এরপর মুখে মাছের পর। 3 নম্বর, এবং দুই হাতে উঠছি বা এমনি পর্যন্ত মাছের পর। 1 নম্বর। আচ্ছা, তোমার তো এটা সহজ সাবজেক্ট, তুমি যদি কোরআন দিতে পারো। জি স্যার, পরে শুনতে মানে কোথায় এটা দিয়ে কোরআনের দেবেন? 5টা আয়াত, সূরাতুল আবাসার 11 থেকে 15 নং আয়াত পর্যন্ত। এবং তো ইচ্ছা করা। 1 নম্বর, তাসবিহ। 1 নম্বর তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সবচেয়ে বড়। 2 নম্বর, রুকুর তাসবিহ। সুবহান রাব্বিল সুবহান রাব্বিল আযীম, অর্থ এটা একটু ভালো করে বলো। আমার সুবহানা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান সুবহানা রাব্বিয়াল আযীম। রাব্বিয়াল আযীম, হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম, হুম, এটা মুখস্থ অর্থ করো, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিয়াল রাব্বিয়াল আযীম। রাব্বিয়াল আযীম, অর্থ আমার সুমহার রবের পবিত্র গণনা করছি। 3 নম্বর, পবিত্রতা বর্ণনা করছি। পবিত্র। 3 নম্বর, সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ যে ব্যক্তি আল্লাহ প্রশংসা করে, আহ, আল্লাহ তাআলা আল্লাহ তার তাআলা তার প্রশংসা করে। প্রশংসা শোনেন। হুম। এটা তাহলে এবার অবশ্যই। বলো, আমার দিকে তাকিয়ে বলো আল্লাহু আকবার, এটার অর্থ কি? আল্লাহু আকবার, অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা, এটার অর্থ কি বলো? সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। না না, আমি তো নিচেরটা ধরেছি, আমি 3 নম্বরটা ধরেছি। ও 3 নম্বরটা, সামি তাহলে আল্লাহু হচ্ছে লিমান যে হামিদা। ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাদের প্রশংসা শুনে। তুমি তো দেখে বলতেছো, না দেখে বলতে হবে। ও না দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তিন না নম্বর দেখে বলো তিন নম্বর সুবহান রাব্বিয়াল আযীম, এটার অর্থ বলো সুবহান রাব্বিয়াল আযীম। আমার সময় আমার সময় আমার আমি সুমহান সময় রব গণনা করছি, বর্ণনা করছি। মনে পড়েছে। আচ্ছা আচ্ছা, আবার বলো, শুরু থেকে বলো আল্লাহু আকবার, এটার অর্থ বলো। আল্লাহ সবচেয়ে বড়। তারপরে বলো সামি আল্লাহু লিমান হামিদা, এটার অর্থ বলো। সামি আল্লাহু লিমান হামিদা হুম। অর্থ, যে ব্যক্তি আল্লাহ প্রশংসা করে, আল্লাহ প্রশংসা শুনে। আল্লাহ তার প্রশংসা, বুঝছো, আল্লাহ তার আল্লাহ তার আল্লাহ তাআলা প্রশংসা তার শুনে। প্রশংসা শোনেন। আল্লাহ তাআলা কি করেন? তার প্রশংসা শোনেন। শুনে। আচ্ছা বলো তো মিরওয়াহাতুন অর্থ কি? মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন হ্যাঁ। মিরওয়াহাতুন অর্থ, গতকালকের পড়া ছিল মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন অর্থ একটি পাখা। তারপরে বলো হাদিকতুন অর্থ কি? হাদিকতুন। হাদিকতুন হাদিকতুন অর্থ, হাদিকতুন অর্থ একটি বাগান। হ্যাঁ গুড। তারপরে বলো হলো আলামুন অর্থ কি? আলামুন। আলামুন অর্থ পতাকা। হ্যাঁ। তারপরে জামিলুন জামিলাতুন, এটার অর্থ কি? জামিলুন জামিলাতুন। একটি সুন্দর সুন্দর। সুন্দর, এটা একটি সুন্দর হবে না, শুধু বলবা সুন্দর। হুম তারপরে হুম বলো কাবিরুন কাবিরাতুন, এটার অর্থ কি? একটি ভালো ভালো। না না, কাবিরুন মানে বড়, ওই যে আল্লাহু আকবার, আল্লাহ বড় 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 আল্লাহ বড়। সবচেয়ে বড়। হ্যাঁ। তারপরে বলো জাইয়িদুন জাইয়িদাতুন, এটার অর্থ কি? জাইদুন যদি জাইদাতুন অর্থ, উম, ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন অর্থ ভালো। ও, এইটাই তো ভুলে গেলাম। এগুলা রিভিশন দিবা, এগুলা সময় পেলেই রিভিশন দিবা, না হলে তো এগুলোর ব্যবহার অনেক, এগুলো দিয়ে তোমার সামনে আরো যত পড়া আছে সবগুলো আসবে। আচ্ছা তুমি এবারে যে এটা পড়ো, ইসলামিক স্টাডিজ যেটা পড়তেছিলে এটা মুখস্থ করো। 1 নাম্বার আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে 2 নাম্বার রুকুর তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। 3 নাম্বার সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা তার প্রশংসা শোনেন। জি এই স্যার। 3টা মুখস্থ করে ফেলো, এই 3টা মুখস্থ করে ফেলো। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়। 2 নম্বর হলো রুকুর তাসবিহ, সুবহানাল্লাহিল আযীম অর্থ আমার মহারবের পবিত্রতা বর্ণনা করছি। 3 নম্বর রুকু থেকে ওঠা তাসবিহ, সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা তার প্রশংসা শোনে। স্যার স্যার হয়েছে? মুখস্থ হয়ে গেছে তোমার? স্যার পানি খাবো। স্যার বলছি তোমার কি মুখস্থ হয়ে গেছে? মুখস্থ হালকা হয়েছে, কিন্তু একটু পানি খাবো। আচ্ছা ঠিক আছে তো ফ্রি যাবো। টাইমে আবার তোমার রিভিশন দিতে হবে, বারবার যত পড়বা তোমার পড়াগুলো তত সুন্দর হবে। জি স্যার, পানি খেতে যাবো।
তো ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ক্লাসটা তাহলে আজকে শেষ করছি এখানেই। ক্লাস 10। সব পড়াগুলো তো তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। জি জি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম